শীতের দিনে গরম গরম চিতই পিঠে খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তারপর আবার চিতই পিঠে যদি আবার এইরকম ছিদ্রযুক্ত চিতই পিঠে হয় তাহলে তো বলার কিছুই নেই বন্ধুরা। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চিতই পিঠেটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তোমাদের আমি চিতই পিঠেটা পুরোটা ভেঙে দেখাচ্ছি। কতটা দেখো, অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে হয়েছে। এইরকম চিতই পিঠে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ চিতই পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি দুধ চিতই পিঠে। দুধ চিতই পিঠেটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা না দেখলে না খেলে বিশ্বাসই করবে না। আর সবার প্রথমে আমি কিন্তু এখানে দেখো নারকেলটা কুড়ে নিয়েছি। এখানে আমি গোটা নারকেল দিইনি, অর্ধেকটা নারকেল ব্যবহার করেছি। নারকেলটা প্রথমে কুড়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে 3 কাপ দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিচ্ছি হাফ চামচা মতো লবণ। আর দিচ্ছি এখানে গরম জল। গরম জল মানে একদমই আমি জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখো খুব গরম জলটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবুও কিন্তু আমি হাতের সাহায্যে হালকা হালকা করে এই চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। এই চালের গুঁড়োটা কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে বন্ধুরা। যতটা বেশি ভালো করে এই চালের গুঁড়োটা মাখা যাবে হাতের সাহায্যে, চিতই পিঠেটা কিন্তু ততটাই ভালো হবে। অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে তৈরি করতে আমি কিন্তু একটু পরিশ্রম করেছিলাম বন্ধুরা। কেননা এই যে তুমি দেখছো চালের যে গুঁড়িটা, এইটা কিন্তু অল্প করে গরম জল দিয়ে আমি কিন্তু এইরকমভাবে একইভাবেই আমি কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে মেখেছি। আর দেখো চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নিয়েছি। এবার দেখো এখানে আমি গরম জল আমি কিন্তু অ্যাড করছি। গরম জলটা দেওয়ার পর আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। মানে এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার কিন্তু ঘনও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ঠিক এইরকম হবে ব্যাটারটা। ব্যাটারটা তো একদমই রেডি। ব্যাটারটা এখানে আমি রেস্টে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে চিতই পিঠের যে গ্রেভিটা সেটা কিন্তু আমি তৈরি করে নিই। এখানে দেখো আমি 1 লিটার নিয়ে নিয়েছি গরুর দুধ। এই 1 লিটার দুধ আমি কিন্তু খুব ঘন করে নেব। কেননা এই গ্রেভিটা একটু ঘন না হলে কিন্তু ভালো লাগবে না। শীতের দিনে তো অনেক রকমই পিঠে খাওয়া যায় বন্ধুরা, কিন্তু এই পিঠেটা কিন্তু একটু অন্য রকম হয় আর ভীষণ সুস্বাদু হয় এই পিঠেটা খেতে। আর আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। আশা করি তোমাদের আমার রেসিপিগুলি ভালো লাগে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুধটা কতটা ছিল, কতটা হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো ছোট এলাচ, যে নারকেলটা কুড়ে রেখেছিলাম অর্ধেকটা সেই নারকেলটা, আর দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। খেজুর গুড়টা দেওয়ার জন্য কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এই পিঠেতে যদি, যে কোনো পিঠেতে যদি খেজুর গুড়টা দেওয়া যায় তাহলে তার স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। এত সুন্দর লাগে এই পিঠেগুলো খেতে। আর খেজুর গুড়টা দেওয়ার জন্য দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। গ্রেভিটা কিন্তু একদমই রেডি, অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি দুধটা ঘন করব না। দেখো গ্রেভিটা একদমই রেডি, দেখতে কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা আমি এখানে নামিয়ে রাখছি, ততক্ষণে কিন্তু এবার আমি চিতই পিঠেগুলো তৈরি করে নেব। এদিকে দেখো চিতই পিঠে যে ব্যাটারটা সেটা কিন্তু একদমই বসে গেছিলো। হাতার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দেখো আবারও কিন্তু আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো ব্যাটারটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চিতই পিঠেগুলো তৈরি করে নেব। মাটির তাওয়ায় আমি কিন্তু এই চিতই পিঠেগুলো তৈরি করছি। দেখো 1 হাতে আমি দিয়ে দিচ্ছি চিতই পিঠের যে ব্যাটারটা, ঢাকা দিয়ে সামান্য আমি চারিদিক দিয়ে একটু জল ছড়িয়ে দিচ্ছি। এতে চিতই পিঠেটা খুব সহজেই উঠে যায়। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এই চিতই পিঠাটা হাই ফ্লেমে রেখে দিলে কিন্তু খুব সহজেই আর অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর দেখো চিতই পিঠাটা কিন্তু একদমই রেডি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে উঠে গেছে। আর কি সুন্দর চিতই পিঠা হয়েছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা এই চিতই পিঠাটা দেখে। দেখো কতটা ছিদ্রযুক্ত এই চিতই পিঠেটা হয়েছে, কি সুন্দর ফুলেছে, দেখতে কি দারুণ লাগছে না, একদমই সাদা ধবধবে চিতই পিঠে। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আর কত অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে বন্ধুরা, তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা। দেখো
কত লেয়ার, দেখো লেয়ারগুলো দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত যে চিতই পিঠে বলে বন্ধুরা, আসলে আমার আজকের এই পিঠেটা কিন্তু আসলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে হয়েছে। দেখে কতটা সুন্দর লাগছে দেখো। চিতই পিঠে কিন্তু ভালো হলে খুব ভালো লাগে, আর যদি ভালো না হয় তো মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়, এটা কিন্তু একদমই সত্য কথা। আর দেখো আমার চিতই পিঠেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই স্পঞ্জের মতো দেখো, কি সুন্দর দেখো, লেয়ারগুলো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কি সুন্দর হয়েছে। আর তোমাদের এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। চিতই পিঠে বন্ধুরা এরকম না হলে একদমই ভালো লাগে না। আর চিতই পিঠেটা দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে। এই চিতই পিঠেগুলো কিন্তু এরকমই খাওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। একইভাবে আমি সব চিতই পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আর এই চিতই পিঠেটা খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর এই জল দিতে কিন্তু ফুলবে না, জলটা দিলে পরে খুব সহজে চিতই পিঠেটা কিন্তু তাওয়া থেকে উঠে আসে। দেখো প্রত্যেকটা চিতই পিঠে বন্ধুরা একইভাবে দেখো ফুলে উঠছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হচ্ছে চিতই পিঠেগুলো, আর কতটা সফট হচ্ছে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের এত গরম তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এত গরম হয়ে আছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে চিতই পিঠেগুলো। এই গরম গরম চিতই পিঠেগুলো কিন্তু আমি যে যে গ্রেভিটা করে রেখেছিলাম খেজুর গুড় দিয়ে নারকেল দিয়ে, সেই গ্রেভির মধ্যে কিন্তু আমি চিতই পিঠেটা দিয়ে আমি কিন্তু একটা চামচার সাহায্যে খুব ভালোভাবে আমি কিন্তু ওই গ্রেভিটা উপরে দিয়ে দিচ্ছি, মানে চিতই পিঠের উপরে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এরকম করলে পরে আর দেখতেই পাচ্ছ এত অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে হয়েছে যে গ্রেভিটা কিন্তু ভেতর অবধি পৌঁছাতে বেশি সময় লাগবে না, খুব সহজেই কিন্তু এই গ্রেভিটা কিন্তু ভেতর অবধি পৌঁছে যাবে। এক এক করে সবগুলো কিন্তু আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চিতই পিঠে করবো আর তাওয়া থেকে আমি সোজাসুজি কিন্তু এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে আমার এই মানে চিতই দুধ পিঠে যেটা বলছি সেটা যে খেতে কতটা টেস্টি হয়েছিল, কতটা সুস্বাদু হয়েছিল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আর দেখো আমি কিন্তু যতবার পিঠেটা তৈরি করছি তার আগে কিন্তু তাওয়াটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা না হলে চিতই পিঠেটা তাওয়া থেকে উঠতে একটু সমস্যা হবে বন্ধুরা। আর দেখো প্রত্যেকটা চিতই পিঠে একইভাবে ফুলছে, একইভাবে দেখো একই রকম, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর চিতই পিঠেটা তৈরি করতে কত সহজ উপায়ে আমি চিতই পিঠেটা তৈরি করলাম দেখলে, বেশি কিছু দিলাম না, কিন্তু হ্যাঁ একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে একটু হাতে করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু চিতই পিঠেগুলো খুব ভালো হবে। তোমরা যেমনটা দেখলে আমার চিতই পিঠে তোমাদের কিন্তু একইভাবে চিতই পিঠেগুলো হবে। আমি এখানে নারকেলটা একটু বেশি দিয়েছি, এখানে নারকেলটা একটু বেশি দিলে পরে এই পিঠেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। একটা গোটা নারকেলের প্রয়োজন নেই, অর্ধেকটা নারকেল দিলেই যথেষ্ট। সাদা ধবধবে চিতই পিঠে যখন এইরকম গ্রেভির মধ্যে যাচ্ছে, কালারটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা, দেখতেই ভালো লাগছে। আর এই গ্রেভি দেওয়া চিতই পিঠেটা খেতে যে কি সুস্বাদু হয় বন্ধুরা, তোমাদের মনে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুস্বাদু হয়। এবার চলো গরম গরম দুধ চিতই পিঠেটা খাওয়া যাক। দেখো তোমাদের কিন্তু আমি ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই পিঠেটা যাকেই দেবে সে কিন্তু ভীষণ আনন্দ করে খাবে, এতটাই টেস্টফুল হয় বন্ধুরা খেতে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আর দেখো তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা পুরো জালটা দেখো, পুরো বুঝতে পারা যাচ্ছে একদমই, দেখো ছিদ্রগুলো কত সুন্দর। আর পুরো দেখো এই যে দুধের যে গ্রেভিটা পুরোটা কিন্তু ভেতরে মিশে গেছে, আর খেতে যে বন্ধুরা কি সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে চিতই পিঠেটা। আর এত টেস্ট, মানে এই গ্রেভিটার যে কতটা টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখনও পর্যন্ত দেখো তোমাদের দেখাচ্ছি ভেতরে শুধু জালিগুলো দেখো, চিতই পিঠেটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে বন্ধুরা।